হ্যালো গোলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই তোমাদের দুটি পায়ে ধরি বলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব মজা পাবে। আমার নাম শুনেই বয়স 24 বছর। পুরান ঢাকার রায় সাহেব বাজার থাকি। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। বাবা একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। আমার মা খুব সুন্দর একজন মহিলা। আমার চোখে পৃথিবীর সেরা নারী আমার মা। যেমন তার রূপ লাবণ্য, তেমনি তার শারীরিক গঠন। চেহারায় মায়ের সর্বোত্তম ছাপ। তবে আমার মা আমার বাবার মতো মানুষকে নয়, বরং আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আমার বাবা টাক মাথায় 55 বয়সী একজন লোক, যার ভুঁড়িওয়ালা পেট। দেখতে বিদঘুটে বলা চলে। আমার মার মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না। যাই হোক, যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না। এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় আকর্ষণ নিয়ে। আমার পরিবারে আমি মা বাবা বাদেও আরও একজন আছে, আর সে হলো আমার ছোট মা। আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয় আমার পরিবারে। আমার বাবা 2টা বিয়ে করেছে। আমার মা হলো প্রথম স্ত্রী এবং ছোট মা দ্বিতীয়। এবং আরও অবাক করা বিষয় হলো আমার আপন বোন। সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব, কিন্তু এটাই বাস্তবতা। আমার নানা নানি মারা যাবার পর মাকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন মাকে বলে তার ছোট মাকে পছন্দ। তাজ্জবের বিষয় হলো মা এক ফোঁটাও কষ্ট পায়নি কিংবা বাবাকে পাল্টা কিছু বলেননি। উল্টো নিজেই ছোট মাকে তার সতীন করে নিয়েছে। এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন। আমি তখন 34 বছরের শিশু। এখন আসি ছোট মা রূপে। 2 বোন শুধু চেহারায় ভিন্ন, আর তাছাড়া সব একই রকম। শুধু মা লম্বায় 5 ফুট 6 ইঞ্চি আর ছোট মা 5 ফুট 5 ইঞ্চি, 2 ইঞ্চি খাটো। তাছাড়া কেউ আলাদা করতে পারবে না তাদের। এখন আসি আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এল। ক্লাস 9-এ পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো। ক্যাপশনে ছিল আপনার ছেলের সাথে মা। আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম। অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর মাকে সেই মায়ের জায়গায় রেখে ভিডিওটা দেখতে দেখতে লাগলাম। ভিডিওর সাথে আমারও মা ঝরল। দু করে উঠল বুকটা। উঠে বসে ভাবতে লাগলাম, এইসব কি ভাবছি আমি? চিঠি। কিন্তু কেন জানি না। সাথে সাথে অনলাইন সার্চ করলাম। যা ফলাফল এল তা আমার কপাল খুলে দিল। বিদেশে নাকি মা ছেলের আনন্দ করে, আর আদিম যুগে সবই ছিল স্বাভাবিক। এসব দেখে আমার তো চান কপাল। তখন রাত ছিল। ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতে স্বপ্নদোষে ঘুম ভাঙে। স্বপ্নে আমার একটা ভুল ভাঙে। আমার চান কপাল নয়, আমার চাঁদ তারা সবই আছে। আমার যে আরেকটাও আছে তা তো ভুলেই গেছিলাম। একসাথে 2টা মা। মা ও ছোট মার কথা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। সারা রাত ঘুমাতে পারলাম না। সেদিন থেকেই মা ও ছোট মার প্রতি ভালোবাসার জন্য লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম। কিন্তু জানি এসব বিদেশে সম্ভব, বাংলাদেশে নয়। শুধু দেখেই শান্তি। আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে আনন্দ করবে না, তাই তাদের লুকিয়ে লুকিয়ে দেখে চলেছি। তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোট মা রুমে গেলাম। গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম দুজনে। মা শাড়ি পরেছিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম ছোট মার দিকে তাকিয়ে। যদিও এটাই আমার জন্য প্রাপ্ত ও চাহিদা, কিন্তু এভাবে সামনাসামনি দেখা স্বাভাবিক নয়। তাই নার্ভাস হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ছোট মার কাণ্ডে আমি একদম অবাক হয়ে গেলাম। সে সামান্য চমকালো না, বরং আমার দিকে মুচকি হেসে বলল, কি লাগবে বাবু, কোন দরকার? এসো বসো। সে স্বাভাবিকভাবে কোনো তড়িঘড়ি না করে ধীরে সুস্থে পড়ে নিল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসে বলল, কিছু লাগবে বাবু? কিছু বলছো না কেন? আমি আসলে আমার খিদে লেগেছে ছোট মা। ছোট মা বলল, ওহ আমি তো ভুলেই গেছিলাম। এসো এসো বাবু, তোমার খাবার রেডি আছে, এসো খেয়ে নাও। ছোট মার সাথে ডাইনিং টেবিলে গেলে আমায় তুলে খাওয়ালো সে। খাওয়া শেষে ছোট মা করল, এবার গিয়ে রেস্ট নাও। আমি, মা কোথায়? ছোট মা বলল, তোমার মা তার রুমে আছে, ঘুমাচ্ছে। তুমি ঘুমাও, উঠে দেখা করো। আমিও ঘুমাতে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে মা রুমে যাচ্ছি। ছোট মার রুম পেরিয়ে মার রুম।
যাচ্ছি এমন সময় শুনতে পেলাম মা ও ছোট মার আলাপচারিতা। খিলখিল করে হাসছে দুজন। মা তারপর কি হলো? ছোট মা বলল, দেখার মতো ছিল বুবু। হা করে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। পরে আমি সামলে নিলাম, এমন ভাব করলাম যে কিছুই হয়নি। মা বলল, আমার বোকা বোকাই রয়ে গেল। মাকে দেখে কেউ এমন চমকে যায়? ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে। ছোট মা বলল, এখন কি আর ছোট আছে বুবু? আমাদের বাবু কিন্তু সেরকম পুরুষ। মা বলল, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, কিন্তু আমার বড্ড ভয়। ছোট মা বলল, কেন ভয় কিসের? মা বলল, এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে, আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ। ছোট মা বলল, কি করা যায় বলতো? মা বলল, একটা বিষয় ভাবছি। কয়েক মুহূর্ত নীরবতা। এরপর হঠাৎ বলতে শুরু। ছোট মা বলল, পারব না কেন? আমাদের বুকের মানিক, এভাবে শেষ হতে দেব না, ওর একটা ভবিষ্যৎ আছে। মা বলল, হ্যাঁ, যেভাবেই হোক নিজেদের কথা ভাবলে চলবে না। ছোট মা বলল, ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব। তুমি কিচ্ছু ভেবো না, আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা। আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না। প্রথমে আমায় নিয়ে কথা বলছি সকালের কাণ্ডে, কিন্তু পরে কি বিষয় আমাকে জড়িয়ে দিল বুঝলাম না। আমার জীবন কি সুন্দর করবে মাথায় ঢুকল না। আমি আর ওই রুমে ঢুকলাম না। নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির। অনেকক্ষণ পরে রুমি হঠাৎ মা এলো। আমার হাতে বসে চিন্তিত দেখে বলল, কি হয়েছে বাবু, মনমরা হয়ে বসে আছিস কেন? আমি বললাম, এমনি মা। মা বলল, না তো এমনি। আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন? দেখি কি হয়েছে, বলতো আমায়। এমন সময় ছোট ঘরে ঢুকে বলল, আমাদের বাবু বড় হয়ে গেছে, এখন আর আমাদের কিছু বলার প্রয়োজন মনে করে না। আমি বললাম, না ছোট মা, কি বলো এসব? ছোট মা বলল, ছোট সময় থেকে পাল্টেছি তোমাকে, এখনও শিখতে হবে। কি হয়েছে বলো? আমি আসলে সকালের বিষয়টার জন্য আমি শরীর। ছোট মা, আমার নক করে ঢোকা উচিত ছিল, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মা ও ছোট মা চাওয়াচাওয়ি করছে একে অপরকে। ছোট মা আমায় টেনে বুকে জড়িয়ে বলল, বোকা ছেলে, আমি কিছু বলছি তোমাকে? রাগ করেছি তোমার উপর? আমি না, কিন্তু কাজটা ঠিক করিনি তো। মা তখন আমায় গালে হাত বুলিয়ে দুজনের মাঝে আমাকে বসিয়ে বলল, বোকা ছেলে আমার, তবে বড় হবে বলতো। পাগল ছেলে, এসব নিয়ে আর ভাবিস না বোকা। আমি কিন্তু মা। ছোট মা বলল, বলছি না চুপ করতে। আমার কথা শোনো বাবা। আমি তো কিছু মনে করিনি বাবা, কেন এত মন খারাপ করছো? আমি সত্যি ছোট মা। ছোট মা বলল, হ্যাঁ বাবা সত্যি, এসো আমার বাবু। বলেই ছোট মা বুকে জড়িয়ে ধরলে আমায়। দিনে দিনে তাদের শরীরের গন্ধ আমার নেশা হয়ে যাচ্ছে। মা বলল, তো চল চল ছাদে গিয়ে কিছুক্ষণ বসেই চা নাস্তা করি চল। ছোট মা বলল, আমি রেডি করে আছি, তোমরা ছাদে যাও। ছোট মা চলে গেল কিচেনে, আর আমিও মা ছাদে গিয়ে বসলাম। মা আমার কাঁধে হাত রেখে বলল, শোনো বাবু, আমরা তোর মা, আমাদের নিয়ে এসব বিষয় এত ভাবতে নেই। বাইরের কেউ হলে সেটা চিন্তার বিষয়। আর তুই তো লুকিয়ে দেখিসনি কিছু, তাই না? আমি, না না, লুকিয়ে কেন দেখতে যাব? মা বলল, সেটাই তো, আর লজ্জা পাওয়া দরকার নেই। আমাদের কোলে পিঠে চড়েই বড় হয়েছিস তুই। মা বলল, তুই তো জানিস না পাগল, তোর ছোট আরও একটা সন্তান হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? এত বড় হয়ে গেছি, আমি তো জানতাম না। মা বলল, এটা সবসময় আমরা লুকিয়ে রাখি। তোর ছোট মা কষ্ট পাবে বলে বাচ্চাটা 2 দিন পরেই মারা যায়, তাই তখন থেকেই তোর প্রতি এত পাগল। তোর ছোট মা তোকে খুব ভালোবাসে, কখনো কষ্ট দিস না তোর ছোট মাকে। আমি, হ্যাঁ মা, কখনো কষ্ট দেব না, কিন্তু একটা কথা বলি না। মা বলল, বল, কি বলবি? আমি, ছোট মা কিভাবে এই পরিবারে এল? মানে বাবা তোমার বোনকে বিয়ে করলে এটা কিভাবে সম্ভব? মা বলল, তা অনেক কাহিনী আছে বাবা, তুই বুঝবি না, আস্তে আস্তে সব জানতে পারবি, সময় হলেই বলবো। আমি, আচ্ছা মা। এমন সময় ছোট মার আগমন। চা নাস্তা করতে করতে খুব গল্প করছি আমরা। 3-4 দিন পরে একদিন সকালে উঠে বাথরুমে ঢুকে তাড়াহুড়ো করে ঢুকেই অবাক হয়ে যায়, আবার ছোট মাছ সামনাসামনি। এবার মাথায় চক্কর দেওয়ার মতো দশা হঠাৎ দেখায়, দুজনেই চিৎকার দিয়ে উঠে দৌড়ে আমি বেরিয়ে আসি। সাথে সাথে মা হাজির। মা বলল, কি হয়েছে কি হয়েছে? এদিকে ছোট মা বেরিয়ে এল বাথরুম থেকে। ওই অবস্থায় মা ও ছোট মার আমার সামনে এই অবস্থার জন্য সামান্য চিন্তিত নন। ছোট মা হাসতে হাসতে বলল, শুনেই ভয় পেয়ে গেছে আমার সাথে হঠাৎ করে ঢুকে পড়ায় আমি চমকে যাই।
আমার চিৎকার শুনে ও চিৎকার। মা আমার কপালে হাত বুলিয়ে বুকে জড়িয়ে বলল, আমার বোকা ছেলে এমন করে চিৎকার করে, তোরা পারিস। এখন ছোট মা আমাদের দুজনের সামনে ভেজা শরীরে দাঁড়ান। মা বলল, তুই নক করে ঢুকি তো বোকা। আমি খুব কিছু পেয়েছিল। ছোট মা বলল, ওহ তাই তো, যাও যাও হিসু করে এসো আগে। ছোট মামার হাত ধরে টেনে বাথরুমে ঢুকিয়ে দিন। আমি ভিতরে গিয়ে কিছু করে বেরিয়ে এলাম। মা ও ছোট মা কথা বলছিল। আমি আশায় চুপ করে গেল, চোখে চোখে নিজেরা কি যেন ইশারা করল। মা বলল, আচ্ছা যা গোসল করে খেতে আয়। মা আমায় খেতে নিয়ে গেল। খাওয়া শেষে হঠাৎ ছোট মার ডাক, মাকে রুম থেকে ডাকছে। ছোট মা বলল, বুবু এসো তো, একটু হেল্প লাগত। মা বলল, আমি খাচ্ছি, দাঁড়া, সুনামি আসছে। মা আমার দিকে তাকিয়ে বলল, যা তোর ছোট মার কাছে একটু। আমি গিয়েছ তোমার রুমে যেতে যে দৃশ্য দেখলাম তা কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। ছোট মা বলল, দরজায় দাঁড়িয়ে কেন, এসো ভিতরে, আমার বুকটা লাগিয়ে দাও না শোনায়। আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু বললাম, মা আসুক, ডাক দে। ছোট মা বলল, মাখাচ্ছে, তুমি এসো, লাগিয়ে দাও। কড়া গলায় বলাতে আমি একটু ভয় পেয়ে যাই। আমি কাপা হাতে ভোক্তা লাগিয়ে দিলাম। সাথে সাথে ছোট মা আমার দিকে ফিরে বলল, কেমন লাগছে আমায়? আমি ভ্যাবলা হয়ে তাকিয়ে আছি তার মুখের দিকে। ছোট মা বলল, কি হলো বলো, আমি তোমার কি হয়েছে ছোট মা, আমায় সব জিজ্ঞেস কেন করছো? ছোট মা বলল, না হলে কি তোমার শ্বশুরকে জিজ্ঞেস করব? আমি মানে ছোট মা বলল, নিজের ছেলের কাছে জিজ্ঞেস করেছে কেমন লাগছে দেখতে। আর তুমি কি না আজগুবি কথা বলে চলেছ? আমি এভাবে তো কখনো দেখিনি। ছোট মা বলল, ছোট থাকতে অনেক দেখেছ। আমি এখন তো বড় হয়েছিল তাই না? ছোট মা বলল, আমার কাছে তো সেই ছোট্ট বাবু আছো তুমি। ঝুঁকে আমার কপালে একটা হামি দিল। ছোট মা বলে, ছোট মা আলমারি খুলে একটা সালোয়ার কামিজ বের করতে করতে বলল, আমায় কি দেখতে খারাপ লাগছে বাবু? আমি কই না তো ছোট মা, কিন্তু সত্যি বলতে আমার কেমন লাগছে। ছোট মা সিরিয়াস হয়ে আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কেন কেমন লাগছে? আমি হঠাৎ এভাবে তোমার দেখা কেমন অদ্ভুত লাগছে। ভয় করছে কেন জানি। ছোট মা বলল, বোকা ছেলে, এটা কোনো চিন্তার বিষয় না। আমি তোমার মা। প্রত্যেক সন্তানের সাথে মায়ের সম্পর্ক হয় পবিত্র। বাহিরের মেয়েকে এমন ভাবে দেখলে মনে কুচিন্তা যেন না আসে। এজন্য ঘরে এসব শিক্ষা নেওয়া উচিত। তাহলে অভ্যাস হবে এমন দেখা। তাহলে কাউকে এমন দেখলে কুচিন্তা আসবে না মনে। দেখুন বিদেশি মা সন্তানের সামনে এসব করে বেড়ায়, তাও হাজার হাজার মানুষের সামনে। আমি হোম তাই তো। এমন সময় মার আগমন। মা বলল, কি কথা হচ্ছে তোদের মা ছেলে? মা আশা একটু অপ্রস্তুত হলে মা পরিবেশটা একদম স্বাভাবিক করে দিল। এমন ভাব করল যেন কিছুই হয়নি। মা বলল, গল্প করা হলে এবার রান্না বাড়া করতে, আর তুই পড়তে বসিয়ে আমিও বেরিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে হাত দিয়ে মনের শান্তি নিলাম। রাতে যখন খাবার টেবিলে যাই তখন সব জেলার ঘোলাতে ছোট মামা দুজনেই পারলে ঘোমটা দিয়ে থাকে বাবার সামনে। আপাদমস্তক ঢাকা, শরীর দুজন যান সদ্য ধোয়া, তুলসী পাতা ভেজানো, খাবার দাবার শেষে নিজের রুমে গিয়ে ঘুমায়। রাতে ইস্যু করতে উঠে দরজা খুলতে আমি যা দেখলাম তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। মা ও ছোট মা দুজন একসাথে হয়ে বাথরুমে ঢুকছে। শুধু পিছন থেকে অন্ধকারে যা দেখা গেছে, দরজা খুলতেই শুধু বোঝা যাচ্ছে তাদের কিছুই নেই, কিছু দেখা যাচ্ছে না। আমার রুমের দরজা খোলার কোনো শব্দ হয় না, তাই তারা বুঝতে পারেননি। দুজন একই সাথে বাথরুমে ঢুকে দেখে আমার শরীরে শিহরণ বয়ে গেল। এত রাতে তারা বাথরুমে কেন, এটা ভেবে আমি বাথরুমের দিকে যেতে থাকি। এমন সময় পাশের রুমে তাকিয়ে দেখি বাবা একদম ওই অবস্থায় হয়ে ঘুমিয়ে আছে। যাই হোক, আমি সোজা বাথরুমের কাছে গেলাম। গিয়েই কথোপকথন শুনে কানে বাজ পড়ল। ছোট মা বলল, আর ভালো লাগে না বুবু, প্রতিদিন দুই বোন মিলে এক ফোঁটা পানি পাই না, খুব রাগ হচ্ছে। মা বলল, কি করব বলো, শুকিয়ে গেছে ওনার। বয়স হয়েছে তো। ছোট মা বলল, এই বয়সে কিভাবে ঘুমাতে ভাল লাগে? তোমার বয়স হয়নি, খারাপ লাগে না তোমার? মা বলল, খারাপ তো লাগেই, কিন্তু কি করব বল? ছোট মা বলল, তাহলে কি আমরা সেটাই করব? মা বলল, হ্যাঁ, তাছাড়া কোনো উপায় নেই। ঘরের কথা ঘরেই রাখতে হবে, বাইরের কারো সামনে পা মেলে না ধরে ঘরে তালা দিয়ে করতে হবে। ছোট মা বলল, হ্যাঁ গো বুবু। মা বলল, পাপ পাবো, কোনো চিন্তা করিস না, ওকে আমরা মানিয়ে নেব। ছোট মা বলল, ও রাজি হবে তো? আমার ভীষণ ভয় করছে বুবু, এ যুগের ছেলে।
মা বলল, আমাদের বাবু আমাদের কষ্ট নিশ্চয়ই বুঝবে। আমরা দরকার হলে এই যুগের মেয়েদের মতো সেজে দেখাব। তুই যা করছিস করতে থাক, আমিও মাঠে নামছে দ্রুত। রাজি না হলে পায়ে পড়ব, তবু আর পারব না ওকে ছাড়া। আমাদের সন্তান আমাদের কষ্ট বুঝবে ঠিকই। ছোট মা বলল, হ্যাঁ বল, তাই যেন হয়। মা বলল, এখন তাড়াতাড়ি কর। ঘুমাবি না? ছোট মা বলল, করছি। এই তো হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি আমায় নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমার নাম শুনে আমি তো পুরোই আকাশভাঙা ধাক্কা খেলাম। তার মানে আমার দুই মা আমার জন্য পাগল। খুশিতে আমি আত্মহারা। তার মানে আমি যা অসম্ভব ভাবছিলাম তা আমার জন্য অপেক্ষা করছে। তাদের গোসল শেষ পর্যায়ে। আমি তাই দ্রুত গুটি পায়ে রুমে ঢুকে যাই। দরজা ভিজিয়ে হালকা ফাঁক করে দেখতে থাকি বাইরে কি হয়। একটু পরেই বাথরুমের দরজা খোল, দুজন দুইটা গামছা পরে বের হয়েছে। অন্ধকারে এটুকুই বোঝা গেল দুজন একসাথে একই রুমে ঢুকে পড়েছ তোমার রুমে। বুঝলাম একসাথে ঘুমাবে দুজনে। আমি কয়েক মুহূর্তে সব ভেবে অবাক হলাম যে আমার মায়ের আমার জন্য পাগল হয়ে আছে। নিজেরা কত প্ল্যান করে বসে আছে। আমি চিন্তা করলাম তাদের সামনে আমার নিজের ইচ্ছা প্রকাশ করব না যে আমিও তাদের জন্য পাগল। আমি তাদের প্ল্যান অনুযায়ী চলার সুযোগ করে দিব। তারাই আমায় গুছিয়ে রাজি করিয়ে নেবে। দেখতে চাই কতটা এগোয় তারা। আমি শুধু তাল মেলাপ তাদের সাথে, পজিটিভ সঙ্গ দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে 9টা বাজে। কলেজ মিস হয়ে গেল। তাই উঠে রুম থেকে বেরিয়ে খুঁজি দুই মাকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল আমাদের বাসার ছাদে। দেখি দুজন বৃষ্টিতে ভিজছে। এতক্ষণে আমি জানলাম বাইরে বৃষ্টি হচ্ছে। ডুপ্লেক্সে বাসায় বলে আমাদের ছাদটা দোতলায় একটা সাইডে। আমি ছাদের দরজায় গিয়ে দাঁড়াতেই দুজন আমায় দেখে দৌড়ে এসে আমার সামনে দাঁড়াল। মা বলল, কিরে এতক্ষণে উঠলি? আমি কলেজ মিস করলাম। ডাকনি কেন? মা বলল, ঘুমাচ্ছি আরাম করে, তাই ডাকেনি। থাক, সমস্যা নেই। একদিন ভিজলে কিছু হয় না। আর বৃষ্টি বিলাস কর। আমি ঠান্ডা লাগবে না। ছোট মা বলল, ঠান্ডা লাগলে আমরা দুইটা মাছি না। এসো তো বলেই দুজন হাসতে হাসতে আমায় টান দিয়ে বৃষ্টিতে নিয়ে যায়। দুজনই সালোয়ার কামিজ পরা ছিল, বিজেপি একটি আছে। আমি একটু অবাক হইনি। একদম স্বাভাবিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। তিনজন মিলে বৃষ্টি বিলাস করতে থাকি। বৃষ্টি বিলাস শেষ করে রুমে গিয়ে মুছে ডাইনি নিয়ে আসি। ছোট মারার মা দুজনের পরনে একই পোশাক। আমি, কি ব্যাপার, ইদানিং দুজন ম্যাচিং পোশাক পরে ঘুরছ যে? দুজনের খুব ভাব। মা বলল, এমনি সতীন বলে কি ভাব হবে নাকি আপন বন্ধুজন? বলেই তিনজনই হেসে দিই। মাছো তোমার কোমর ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমার ছোট বোন আমার সতীন হলেও আমার খুব ভালো বন্ধু। ছোট মামাকে বলল, থ্যাংক ইউ বলবো। আমি সুযোগ বুঝে বললাম, সব ভালোবাসা কি তোমরা দুজনই পাবে? আমার বুঝি কোনো মূল্য নেই? তোমাদের কাছে দুজনেই আমায় কাছে টেনে নিল। মা বলল, আচ্ছা বললি না তো কেমন লাগছে অ্যাড্রেসটা? আমি সব সময় সুযোগ খুঁজছিলাম, তাদের প্রশংসাও তাদের কাজ সহজ করার। তাই বললাম, খুব সুন্দর। তোমাদেরটাই সেই ভালো মানায়, সালোয়ার পুরনো ফ্যাশন হয়ে গেছে। ছোট মা বলল, তাহলে আজ থেকে মডার্ন ফ্যাশনই চলবে নাকি বলবো? মা বলল, হ্যাঁ ঠিক তো, তাই হবে তাহলে। সবাই আবার হাসলাম। সেদিন রাতে আমি ঘুমাইনি। তাদের জন্য অপেক্ষা করে দরজা আলতো চাপ দিয়ে উকি দিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তাদের দেখা নেই। তাই নিজেই গিয়ে মার রুমের দিকে যায়। দরজার কাছে যেতেই দেখি কপাল ভাল, দরজার সাইডে জানালা একটা কপাট খোলা। ভিতরে পর্দা হালকা সরিয়ে যা দেখি তা আমার চোখ জুড়িয়ে দিন। হঠাৎ মা ছোট মাকে বলল, লাইক নিবাস নি তুই? ছোট মা বলল, নিভিয়েছিলাম তো, হয়তো বাবু টয়লেটকে ছিল। মা বলল, হয়তো। আচ্ছা চলুন। দুজনই আগের রাতের মতো বাথরুম গেল একসাথে। আমি চুপি পায়ে বাথরুমের বাইরে গিয়ে কান পাতি। ছোট মা বলল, বুবু বেরো তো, আর হয় না। কি করব, আমার তো আসছে না। কিছু করো প্লিজ। মা বলল, আচ্ছা কাল আর একটু বাড়াতে হবে আমাদের পদক্ষেপ। ছোট মা বলল, ঠিক আছে বুবু, আমি শুরু করব, তুমি জয়েন করো। মা বলল, আচ্ছা। গোসল শেষে আজ দুজন বেরিয়ে রুমে গেল। পরদিন সকালে উঠে ডাইনিং এ গিয়ে মাকে ডাকে মা রুমের ভিতর থেকে ডাক্তারের কাছে যেতে। আমি ভিতরে ঢুকে দেখি মা বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। আমি চমকে যাবার ভান করে বললাম, আমি পরে আসছি।
মা বলল, এই ধারা এদিকে আয়। আমি গিয়ে পাশে বসলো। মা বলল, কি হলো, যাচ্ছিস কেন? তুমি তো এগুলো পরে আছো। আমি তো বাসায়, কি এগুলো পরে থাকা যায় না? আমি যাই কিন্তু। মা বলল, কোনো কিন্তু না, এমন চিন্তা করবি না। আমি না তোর মা। আমি হুম। আচ্ছা মা, একটা কথা বলি। মা বলল, বল। তোকে কি না বলেছি? আমি আচ্ছা, সন্তানের সাথে বাবা মার এত সূক্ষ্মতা কিভাবে হয়? মা আমায় কাছে টেনে গা ঘেঁষে বসা আমার হাতে হাত রেখে গল্প করতে শুরু করল। মাজেন কিছুর জন্য অধীর অপেক্ষা করছিল, কারণ এতে আমাদের খোলামেলা কথা হবে। মা বলল, শোন তাহলে। সন্তানের সাথে বাবা মা সূক্ষ্মতা, কারণ তাদের দ্বারাই সন্তানের জন্ম। তখন আমি বললাম, আমি বুঝেছি, আচ্ছা আমি যাই। মা আমার হাত ধরে থামিয়ে বলল, বস না একটু। তোর ছোট মা এখুনি চলে আসবে, ছাদে কাপড় নাড়তে গেছে। এরই মধ্যে ছোট মা আমায় অবাক করে দিয়ে রুমে হাজির। আমি দুজনের দিকে বারবার তাকিয়ে বললাম, এগুলো কি হচ্ছে? হঠাৎ তোমরা এমন সাজে কেন? ছোট মা বলল, কেন, দেখতে খারাপ লাগে? আমি না, দেখতে খারাপ কেন লাগবে? তোমরা আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। এ কথা শুনেই দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে দুজনেই তড়িঘড়ি করে আমার সামনে বসে অধীর আগ্রহী হয়ে বলল, মানে আমরা তোর কাছে কেমন সুন্দর? আমি কেমন আবার? তোমরা আমার মা। মায়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়। মা বলল, সত্যি? তোর গার্লফ্রেন্ড থেকেও সুন্দর? আমি লজ্জা পেয়ে বললাম, ধুর। ছোট মা বলল না বাবু, বলো। আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তবে থাকলে তার চেয়ে সুন্দর তোমরাই। দুজনেই আবার হা হয়ে গেল। মা বলল, তোর গার্লফ্রেন্ড নেই? কি বলছিস এসব? এই যুগে এসে তোর কোনো গার্লফ্রেন্ড নেই? আমি না তো কেন? দুজনই মাথায় হাত দিয়ে বিস্ময় ও আফসোস করল। মা বলল, আমার ছেলেটা এখনো ব্যাকডেটেড আর বোকাই রয়ে গেল। এই জামানায় তোর জায়গায় আমি থাকলে দিনে 4টা গার্লফ্রেন্ড থাকত। আর তুই কি না? আমি আচ্ছা, তোমরা থাকতে আমার গার্লফ্রেন্ড কেন লাগবে বলো তো? গার্লফ্রেন্ড হলো মনের সব কথা, ভালো মন্দ শেয়ার করা, ভালো সময় কাটানো, সুখ দুঃখ ভাগ করা, একসঙ্গে থাকা। যার সব কিছুই তোমরা আমায় দিচ্ছ, তো কেন বাহিরের কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে যাব? তাছাড়া তোমরা কি আমায় ভালোবাসো না? আমি তো শুধু তোমাদের ভালোবাসি। দুজন হতবাক আমার কথায়। আমার চেষ্টা ছিল দুজনকে ইমোশনাল করে তোলা। আমার কথা যেন আমার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু যেন আমার কথাকে সরল মনের মনে করে এমন ভাব করে বললাম। দুজন আমার কথায় ঘায়েল হল, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ ছোট মা বলল, তুমি আমাদের এত ভালোবাসো? আমি হয়তো কাকে ভালোবাসব বল? দুজনেই আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি, কি হয়েছে তোমাদের? কাঁদছ কেন? মা বলল, কিছু না। সন্তানের ভালোবাসা সব মায়ের ভাগ্য হয় না, তাই খুশিতে চোখে পানি এসে গেছে বলে দুজন মিলে আমার জামা খুলতে লাগল। আমি, এটা কি করছো? মা বলল, আমরা দুজনে ভাবে আত্মী, এমন থাকলে কি ম্যাচিং হয় বল? আমি, আচ্ছা তাহলে ঠিক আছে। ছোট মা বলল, কিন্তু বাবা যেন জানতে না পারে সব। আমি, কেন? বাবা কি বাইরের কেউ নাকি? মা বলল, হুম, বা বাহিরে। আমাদের 3 জনের সব, শুধু আমাদের। আমি, আচ্ছা ঠিক আছে। আমি আর বেশি ধানাই পানাই করলাম না। 3 জনে শুরু করে দিলাম, কারণ অল্পতেই দুজন রেগে যাচ্ছে, পরে আবার তাদের মতো পাল্টে না যায়। তাই আর কোনো কথা না বলে এগিয়ে যাচ্ছি। দিনের বেলায় তো তাই তাড়াহুড়ো করে শেষ করে আমি আমার রুমে গেলাম। একটু পরে আমি রুম থেকে বের হলাম। দুপুরে বাবা লাঞ্চে আসলে পরে আরও ভাবে তাদের দেখা হয়নি, কিন্তু রাতের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক রাত হলে আমি আবার তাদের রুমের সামনে গিয়ে দাঁড়াই। পর্দা সরিয়ে আগের সেই দৃশ্য। মায়া লাগে তাদের দুজনকে দেখে। যখন বাথরুম দুঃখ দুজন, তখন আবার কথা বলতে শুরু। তারা বাথরুমে ঢুকে রাতে কিভাবে কি করবে এসব নিয়ে প্ল্যান পরিকল্পনা করছিল। আমিও তাদের প্ল্যান শুনে প্রস্তুত। আজ আবার একটু ভিন্ন কিছু করলাম আমিও। রাতে দরজা খুলেই ঘুমিয়ে পড়ি। রাতে আমি লুঙ্গি পরে ঘুমাই। লুঙ্গি ঠিক থাকে না ঘুমের সময়। এমনই একদিন তারা আমাকে দেখে পাগল হয়েছে, তাই আবারও সুযোগ তৈরি করে দিলাম। দরজা খোলা রেখে ঘুম, আর আমি নিশ্চিত আমার ঘুমের সময় তারা আমায় দেখেছে। যাই হোক, সকালে উঠতে দেরি হলো আবারও। উঠে দেখি 10টা বাজে। উঠি কি চিনে শব্দ শুনে গিয়ে দেখি মা রান্না করছে বিরিয়ানি। পিছন থেকে জড়িয়ে ধরলাম মাকে। মার পরনে ছিল হলুদ রঙের শাড়ি। চমকালো না অবশ্য, কারণ জানে আমি ছাড়া আর কেউ জড়িয়ে ধরে না। মা আমার হাতের উপর হাত চেপে বলল, ঘুম ভেঙেছে নবাব?
আমি আজও ক্লাসটা মিস হলো। ডাক দাওনি কেন? মা বলল, আরে এখনো কি কিন্ডারগার্ডেনে পুলিশ নাকি পাগল? এই বৃষ্টিতে প্রতিদিন যাওয়ার কি দরকার? মায়ের সাথে ভালো লাগে নাকি? আমি ভালো লাগে তো এই বলে আমি মার কাছ থেকে চলে গেলাম ছোট মা রুমে। গিয়ে আবারও দেখি ছোট মা সাজুগুজু করছে, আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আমি গিয়ে দাঁড়াতে বলল, এসো বাবা কিছু বলবে। এখন আর ভনিতা করি না। আমি স্বাভাবিক হয়েই কাছে গিয়ে বললাম, মা ও ছোট মা, খুব সুন্দর লাগছে। ছোট ছোট করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই নাকি? আমি হ্যাঁ, এগুলোতে খুব ভালো মানায়। ছোট মা বলল, তাহলে তো আজ থেকে আমার বাবুর পছন্দমতো পড়তে হবে। আমি না না তোমাদের পছন্দমতো পড়বে। আমার পছন্দমতো কেন পড়বে? ছোট মা বলল, তুমি তো দেখবে, নইলে তার পছন্দমতো করব বলো। আমি তাও ঠিক। ছোট মা মুচকি হেসে আমার দিকে ঝুঁকে এসে বলল, তোমার মা তোমায় ভীষণ ভালোবাসে। বাবু কেন এত ভয় থাকে? যাও গিয়ে জিজ্ঞেস করো সে কেমন ভালোবাসে। আমি ওখান থেকে এসে আমার পাশে দাঁড়াই। মা ডাইনিং টেবিলে খাবার, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। আমি মনমরা হয়ে রইলাম সারাটা দিন। সেদিন রাতে কখন যে তারা বের হয়ে বাথরুমে গেছে বলতে পারি না। হঠাৎ মনে পড়লে বাথরুমের কাছে গিয়ে শুনি আজ কোনো কথা বলছে না এসব বিষয়ে। আবারও হতাশ হলাম। সে রাত পান্সে কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কলেজ গেলাম। সেরকম কথা বললাম না তাদের সাথে। কলেজ থেকে ভিজে কাক হয়ে বাসায় ফিরতে দুজন মিলে আমায় তোয়ালে দিয়ে জড়িয়ে ধরেছে। মা বলল, দেখ কি করেছিস, ছাতা নিসনি কেন? আমি ভুলে গেছিলাম। মা বলল, ভুলে যাবি না তো কি হবে, মনে উল্টোপাল্টা চিন্তা থাকলে ভুলবি না। আমি মার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মা বলল, তুই বড্ড বোকা আমার বাবু, আমি মানি। ছোট মা বলল, আগে ফ্রেশ হয়ে এসো, খেয়ে দে, পরে সব হবে। আমি আসতে যাব এমন সময় মা আমার হাত ধরে থামিয়ে বলল, শার্ট প্যান্ট ছিঁড়ে যা, ধুয়ে শুকাতে দিব। আমি চট করে নিজের রুমে গিয়ে গোসল করে ডাইনি নিয়ে আসি। মা আমায় খাইয়ে দিন। কোনো কথা বলল না তখন। আমি, ছোট মা কোথায়? মা বলল, কাজ করছে। তুই খেয়ে নে তারপর। ছোট মা, কে? মা আমায় হঠাৎ চোখে হাত বেঁধে বলল, চোখ খুলিস না, সারপ্রাইজ আছে তোর জন্য। আমাকে চোখে ধরেছ, তোমার রুমে নিয়ে গেল। চোখ থেকে হাত সরাতে আমি ছোটকা খেলাম। আমার সামনে দুজন দাঁড়ান। কাহিনী হয়েছে অন্যরকম। রুমের দুই পাশের দুইটা স্ট্যান্ড লাইট, আমি তো খুশিতে আটখানা। এই লাইক ছবি তোলার জন্য। এর মানে মা ও ছোট মাছ ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাব। তারাও ছবি তুলবে দুজনের দিকে। অবাক হয়ে তাকাতে দুজন বলল, তোর ইচ্ছা বললেই হতো। আমি, সত্যি তোমরা মডেলিং করবে? ছোট মা বলল, হ্যাঁ বাবা হ্যাঁ। ছোট মা বলল, কিন্তু তোমার এতসব কেন আমাদের দিয়ে মডেলিং করানোর? আমি, তোমরা আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী। এত সুন্দর ও লাবণ্যময়ী আর কেউ হতে পারে না। তোমাদের সন্তান হয় 7 জন্মের ভাগ্যের। আর এই সৌন্দর্য রূপ কেউ জানবে না, তা হতে পারে না। আমি চাই আমার মায়ের কত সুন্দর সবাই জানুক। মা বলল, তাহলে তাই হবে। আমি, কিন্তু আজ তোমরা হঠাৎ রাজি হলে কিভাবে? ছোট মা বলল, আমরা কারো সামনে যাব, তোমায় কে বলল? আমি, নয়তো হাওয়ায় ছবি তুলবে নাকি? মা বলল, হ্যাঁ, হাওয়াই তুলবে। আমাদের বাসায় হাওয়া থাকতে কেন বাইরের লোকের সামনে যাবে? আমি এবার ধাক্কা খেলাম। তার মানে আমাকে দিয়ে দুজন এত প্ল্যান করেছে। খুশিতে চোখ ভরে আসল। আমি এই বিষয়টা কখনো ভাবিওনি। কাল এত করে দিচ্ছিল যে বাইরের কারো সামনে লজ্জা করে তাদের। তার মানে আমায় দিয়ে করাবে। আমার ভীষণ আফসোস হলো যে কাল তাদের কথা বুঝিনি। আমি, আমায় দিয়ে ছবি তোলাতে তোমরা। মা বলল, নয়তো কি তোর বাবাকে ডাকবে এগুলো করতে? আমি, কিন্তু বাবা তো রাগ করবে সব দেখে। মা বলল, বললাম তো, তোর বাবাকে সামলানোর টোটকা আমার কাছে আছে। তুই শুধু খুশি থাক। আমি, আচ্ছা। ছোট মা বলল, আচ্ছা কি দিয়ে কি করব তা তো বলুন ডিরেক্টর সাহেব। আমি তো আগে কখনো এসব করিনি। কিভাবে কি করব? দুজনেই হেসে কুল কিনারা পায় না আমার কথায়। মা বলল, এই নাকি তোর এত শখ? কিছুই পারি না। আবার ভাব কত। আমি, এমন কেন করছো? আমি কি জানতাম আমি করব এসব? মা বলল, আচ্ছা বাবা, এমনি বলছি। আমরা আছি তো বাবা, আমরা বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ছবিটা ভালো করে তুলবে কিন্তু। আমি, হ্যাঁ তুলব, ছবি নিয়ে চিন্তা করো না। মা বলল, তাহলে তুই যা একটু বাইরে, আমরা রেডি হই। আমি চলে গেলাম বাহিরে।
মা ইচ্ছা করে আমায় বাজিয়ে দেখতে বাইরে পাঠাল তা বুঝতে বাকি নেই। মা একটু পরেই ডাকল রুমে। দুজনেই আগের সব কিছুই পড়ে আছে। বুঝলাম না কি করল। আমি এভাবে ছবি তোলা হবে? মা বলল, নয়তো কি? মার কথায় ঘাবড়ে গেলাম। হঠাৎ কি হলো বুঝে উঠতে পারলাম না। চুপ করে তাকিয়ে আছি। হঠাৎ মাঝে সেদিন আমার দিকে তাকিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। তখন মা আমায় কাতুকুতু দিয়ে হাসি দিয়ে বলল, আমার পাগল, তুই এত ভয় কেন পাস বলতো? এখন ক্যামেরা তোর হাতে, ডাইরেকশন দিবি তুই। সেদিন রাতে কি হয়েছিল সেই ঘটনা পরের পর্বে দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।